নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আপনাদের একটি নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আপনারা তো পটলের অনেক রকম রেসিপি করে খেয়েছেন। আজকে যে রেসিপিটা করব একদম নতুন ধরনের রেসিপি। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে আর রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তা আজকে যে রেসিপিটা করব আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই প্রত্যেকে রেসিপিটা বানিয়ে বাড়িতে করে দিতে পারবেন। তা আমি আজকে যে রেসিপিটা করব সামান্য কিছু উপকরণ হলেই রেসিপিটা হয়ে যাবে। তা এখন চলুন চলে যাব সোজা উনানের পাড়ে। তা আপনারাও চলুন আমার সাথে উনানের পাড়ে। সোজা চলে এসেছি উনানের পাড়ে, জোগাড়পাতি করে নিয়ে এসেছি। এই যে পটল, আমি তো বলেছি পটলের একটি নতুন ধরনের রেসিপি করে দেখাবো। মটরের ডালটা তো ভিজিয়ে নিয়েছি, আগে করে ভিজিয়ে নিয়েছি, ভিজাতে হবে একটু। তা এই রেসিপিটা কিন্তু সুন্দর একটা রেসিপি, মটরের ডাল দিয়ে একদম নতুন ধরনের রেসিপি। আপনারা কিন্তু পুরোটা দেখবেন। তা প্রথমে আমি পটলগুলো কেটে নেব। পটলগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আমি 5 পিস পটল কেটে নিয়েছি আমার পরিজন মতন। আপনাদের পরিজন মতন আপনারা পটলটা কেটে নেবেন এই রেসিপিটা করার জন্য। আমি তো বলেছি আজকে নতুনভাবে রেসিপিটা করব। আপনারা দেখুন আমি কিভাবে পটলের রেসিপিটা করি। এই যেটা চামচ নিয়েছি, এই পটলের ভেতরে শাঁসগুলো বার করে নেব। পটলের যখন এই যে দানাগুলো বার করতে হবে, খুব কিন্তু নরম হাতে বার করতে হবে। বেশি তাড়াহুড়ো করে এইভাবে চামচের ভেতরে দিয়ে যদি করা যায় না, তাহলে পটলের এই যে ধারগুলো ভেঙে যাবে। আমি এইভাবে খুব আস্তে আস্তে পটলের দানাগুলো বার করে নেব। এটা সুন্দরভাবে আমার বার করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এইভাবেই বার করে নেব। আর এই পটলের এইভাবে দানাগুলো আস্তে আস্তে নরম হাতে বার করতে হবে। এইভাবে আস্তে আস্তে বার করলে পটলের এই যে ধারগুলো ভেঙে যাবে না, বা পাঁজর দিয়ে চামচটা ঢুকে ভাঙবে না, সুন্দর হবে। আস্তে আস্তে বার করছি, আস্তে আস্তে বার হয়ে চলে আসছে। কত সুন্দর হচ্ছে বন্ধুরা। সমস্ত পটলের পুরগুলো বার করা হয়ে গেছে। আর প্রত্যেকটা পটলের পুর কিন্তু আমার সুন্দরভাবে বার হয়েছে। আর এই যে পটলের এই যে দানাগুলো বা বীজগুলো যেগুলো হয়েছে, এগুলো ফেলবো না, এগুলো বেটে নেব। এটা আমার রেসিপিতে লাগবে। পটলের এই দানাগুলো বেটে নেব। পটলের দানাগুলো সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি থালে তুলে নেব। ডালটা বেটে নেব।
ডাল বাটার ভেতরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। উনানের উপরে কড়াটা বসিয়ে দিয়েছি, উনানটা ধরে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দেবো আমি সরষের তেল। পটলগুলো একটু ভেজে নেব। লবণ, হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে পটলগুলো ভেজে নিয়েছি, আমি তুলে নেব। পটলের বীজটা বেটে রেখেছিলাম, তেলে দিয়ে দেব। এভাবে পটলের দানাগুলো হালকা করে ভাজতে হবে, নাহলে এর যে একটা দানার একটা গন্ধ থাকে, গন্ধটা কেটে যাবে। এই যে বেটে রাখা মটরের ডাল দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, সুন্দরভাবে এইভাবে নেড়ে নেড়ে পুরটা তৈরি করে নেব। আস্তে আস্তে জাল দিতে হবে, হুটো চাটা করে জাল দিলে হবে না, পুড়ে যাবে, গন্ধ হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে জাল দিতে হবে, এইভাবে নাড়তে হবে। সুন্দর করে পুরটা আমার তৈরি করা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ওদিকে পুরটা ঠান্ডা হোক, আমি এদিকে কিছু গোটা মশলা বেটে নেব। প্রথমে বেটে নেব আদা রসুন। আদা রসুনটা বাটা হয়ে গেছে, আমি থালে তুলে নেব। গোটা জিরে আর কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গে করে বেটে নেব। কাঁচা লঙ্কা গোটা জিরেটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমি পুরটা এবার ভরে নেব এইভাবে। এই যে পটলটা কিন্তু হালকা করে ভাজতে হবে, বেশি ভেজে ফেললে কিন্তু পুর ভরা যাবে না। এইভাবে আস্তে আস্তে আমি পুরটা ভরে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পুরটা ভরে নিলাম। এইভাবে খুব আস্তে আস্তে কিন্তু পুরটা দিতে হবে, বেশি হুটোচাটা করলে পটলটা কিন্তু এই যে ভেঙে যাবে। খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেল, আর একটু দেব। একটু খালি করে রাখলে তাহলে পুরটা বেরোনোর কোনো ভয় থাকবে না এইভাবে দিলে, আর বেশি করে দিলে পুরটা কিন্তু বার হয়ে যাবে।
দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পটল কিন্তু আমার সুন্দরভাবে পুর ভরা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, বেটে রাখা গোটা মশলাটা দিয়ে দেব, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, মশলা সুন্দর করে কষবো। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এই যে পুর ভরা পটলগুলো আমি এবার দিয়ে দেবো মশলার উপরে। দেখুন বন্ধুরা, পুরোপুরিভাবে রেসিপিটা হয়ে গেছে। আর পটল থেকে কিন্তু আমার একটু পুর বার হয়নি, একেবারে একটু না, দারুণ হয়েছে। তা আমি নামিয়ে নেব। এই রেসিপিটা আমি যেভাবে করলাম আপনারা কিন্তু এইভাবেই পটলের পুর ভরবেন, তাহলে একটু পুর বার হবে না। বন্ধুরা, নতুন স্বাদের একটি পটলের রেসিপি করে আপনাদের দেখালাম। আপনারা অবশ্যই এইভাবে মটরের ডাল দিয়ে পুর ভরে রেসিপিটা করে খাবেন, দারুণ হবে। আপনারা তো চিংড়ি মাছের পুর ভরে পটলের দরমা করে খেয়েছেন, তার কিন্তু আলাদা স্বাদ, আর এর কিন্তু একদম অন্যরকম স্বাদ। আজকে এই রেসিপিটা দেখালাম, আপনারা বাড়িতে অবশ্যই একদিন করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তা আমি করে বাড়ির সকলকে খাওয়াবো। আপনারা ভিডিওটি দেখে বাড়িতে করে সকলকে খাওয়াবেন, ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে কিন্তু সাবধানে থাকবেন।